সোনার মানিক আব্বাজান ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, উনি দয়া করে আদম নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, নূহ নবীর উম্মত বানায় নাই, মুসা কালিমুল্লাহর উম্মত বানায় নাই। আল্লাহ বড় দয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বড় দয়া করে, বড় মায়া করে উনি ঈসা নবীর উম্মত বানাই নাই রে। এ নবীর উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, বড় ভাগ্য ভালো বানায়া তকদিরটাকে সুপ্রসন্ন করিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমি আপনি যেই পজিশনে বসে আছি, আমি আপনি যেই পোস্টে বসে আছি রে নবীর উম্মতেরা রে, এই পোস্টের অনেক দাম, অনেক মর্যাদা, অনেক দাম, অনেক মর্যাদা। কথা বলেন ঠিক কেনা? সংসদ ভবনে 300টা সিট রয়ে গেছে, 300 চেয়ার রয়ে গেছে। এই চেয়ারে বাংলাদেশের যে কোনো মানুষ বসবে না, না না না, সম্ভব হবে না। হবে? যে কোনো মানুষ বসবে না, না না না, সম্ভব হবে না। যারা মনোনীত প্রার্থী আছে এরা সংসদের চেয়ারে বসতে পারবে, দুনিয়ার অন্য কোনো সাধারণ মানুষ তা পারবে না, পারবে না। এ নবীর উম্মতেরা রে, আমি আপনি এমন একটা পজিশনে বসে আছি, এমন একটা পজিশনে, এমন একটা পোস্টে আমি আপনি বসে আছি, যেই পোস্টার অনেক দাম, অনেক মর্যাদা। এ সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, বড় ভাগ্য ভালো বানায়া আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক পয়গম্বর আলাইহিমুস সালামেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, আপনি যদি আমাদের নবী না বানায়া আখির নবীর উম্মত করতেন তাহলে আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, উনার কেমন শান, কেমন মান আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর উম্মত আমাকে আপনাকে করেছে, যেই নবীর উম্মত, এ নবীর উম্মতেরা রে, যে কেউ চেষ্টা করবে হবে না, হবে না, হবে না। আল্লাহর অন্যান্য নবীগণ বলেছিল, আল্লাহ মাবুদ গো, নবুয়তি নিয়ে যান, আখির নবীর উম্মত বানায় দেন। জোরে জোরে বলি মারহাবা। এ নবীর উম্মতেরা রে, এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি সুন্দর করে জানাই দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলি একবার সুবহানাল্লাহ। এমন একখানা আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তামাম যত পয়গম্বর আলাইহিমুস সালাম আছে, কোন নবীর বেলায় এত সুন্দর, এত মর্যাদাবান আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, এত সুন্দর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের পাগল পারা নবী, উনার শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একখানা আয়াত নাজিল করে দিয়ে দিলেন, যেটা অন্যান্য কোন নবী রাসূলদের শানে এটা নাজিল করা হয় নাই। জোরে জোরে বলি একবার ইয়া রাসূলুল্লাহ।
সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, ওই নবীর কেমন মান এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তিলকার রাসূল ফাদ্দালনা বাদহুম আলা বাদ মানহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত। জোরে জোরে বলি একবার সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি এক এক নবীর মর্যাদা এক এক রকম ভাবে দিয়েছি। এ নবীর উম্মতেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আমার খলিল বানিয়েছি। ঈসা নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দান করেছি। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাত। আচ্ছা বলবনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাত। যত নবী রাসূলগণই থাকুক না কেন, এ নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব নবীর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিলাম। জোরে বলি একবার সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। এমন একজন নবী, এই নবীর উম্মত আমাকে আপনাকে করেছে, যেই নবীর শান, যেই নবীর মান সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার কেউ দেয় না রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর শান মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। 1,23,999 জন যে পয়গাম্বার আছে, এই সমস্ত পয়গাম্বারদেরকে যদি এক জায়গায় করা হয়, আর আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজিকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, সব কিছুর চাইতে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর ইজ্জত মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবে। জোরে বলি মারহাবা আল্লাহুম্মা সাইয়্যিদানা কেডো ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আপনার নবীর কেমন শান, কেমন মান আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কেমন শান, কেমন মান। আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি রুহুল বায়ানের ভিতরে হাদিস বয়ান করলেন। ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে আনলেন, যা জিবরাইল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله أتعلم كيف رفع الله ذكرك؟ قال لا. قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك. জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিন নবীর কদমে হাজির হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কত সম্মান দিয়েছে, কত মান দিয়েছে, কত মর্যাদা দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কি জানেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান এমনভাবে বাড়ায় দিয়েছে, এমনভাবে বুলন্দ করে দিয়েছে,
যত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়ে গেছে, যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়ে গেছে, যত জায়গায় আল্লাহ পাকের জিকির, যত জায়গায় আল্লাহর পাকের আলোচনা, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা পাওয়া যায়, তত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীর আলোচনা করাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিয়েছে, আবশ্যক বানায় দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি করেছে? নবীজির সম্মান আলোচনা করাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার কে কমাইলো কে বাড়াইলো এটা দেখার বিষয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানকে আপনার মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানকে আমি আপনার জিকিরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। দুনিয়ার কে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীকে ইজ্জত করলেও কে করলো না এটা দেখার বিষয় নয়। কেউ যদি আমার আপনার নবীকে ইজ্জত নাও করে, তারপরে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীর ইজ্জতের এক জাররা পরিমাণ কম হবে না। কথা বলেন ঠিক কিনা? দান তো চলে আসতেছে। হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ মারহাবা। হাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। হাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নগদ 500 টাকা বলেন মারহাবা। মৃত মায়ের জন্য দোয়া চাই, একটু হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। নাহি মন বলো নাহি দেহ বলো, ভব পারা পারে ও নাহি সুসম্বল, কিসে পার হব সদ উপায় বলো, নিজে গুণে ক্ষম এ দাসে হে এলাহি। আয় আল্লাহ তাআলা আপনার বান্দা হাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ আপনার বান্দার দান কবুল করে নেন। আল্লাহ মাবুদ তার মা অন্ধকার কবরে, তার মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার বান্দির কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আমিন। মাশাআল্লাহ মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নূর মোহাম্মদ পিতা মৃত সুবাহান মোল্লা, বাবার জন্য দোয়া নগদ 500 টাকা। লিল্লাহি তাকবীর। নূর মোহাম্মদ বলেন মারহাবা। আরো একটু জোরে বলেন মারহাবা। নগদ 500 টাকা বাবার জন্য দোয়া চাই। মাবুদ গো ও দয়ার আল্লাহ তার বাবা মৃত সুবাহান মোল্লার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় রব্বুল আলামিন তোমার বান্দা জানি না কোন আশা নিয়ে কোন ব্যথা নিয়ে দান করেছে, আপনার বান্দার মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, পিতা মৃত বাহাদুর হোসেন, গ্রাম বারাবিল মধ্যপাড়া, দান নগদ 600 টাকা। জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা তোমার একজন মহব্বতের বান্দা হেলাল উদ্দিন ভাই, মাবুদ ও দয়ার আল্লাহ তার বাবা মৃত বাহাদুর মোল্লার জন্য দোয়া চায়। আল্লাহ আয় রব্বুল আলামিন তার বাবাকে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন তার বাবা
বাহাদুর মোল্লার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন বারাবিল কবরস্থানে ঘুমাই আছে, আয় রব্বুল আলামিন বাহাদুর সাহেবের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন, আমিন। কোনটার সাথে কোনটা দে মাশাআল্লাহ মারহাবা। মোহাম্মদ আনসার সর্দার 40 কেজি ধান, 1 মণ ধান, বারাবিল মধ্যপাড়া। মাশাআল্লাহ মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার একজন মহব্বতের বান্দা মোহাম্মদ আনসার সর্দার, আয় রব্বুল আলামিন 1 মণ ধান মাবুদ গো দান কবুল করে নেন। আয় রব্বুল আলামিন হায়াত দরাজ করে দেন, ভালো মুসিবত থেকে হেফাজত করে দেন। আয় রব্বুল আলামিন তোমার বান্দা জানি না কোন আশা নিয়ে কোন ব্যথা নিয়ে দান করেছে, আয় রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নেন আল্লাহ। মাবুদ তোমার বান্দার দানের উসিলায় তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমায় গেল, তাদের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেন, আমিন। এটা কিটা মাশাআল্লাহ মারহাবা। মোহাম্মদ মজনু, পিতার নাম লেখে না কেরে, বাকি 1000 টাকা মৃত দাদা দাদি, বড় বোন, চাচা এবং ছোট ভাইয়ের জন্য দোয়া। মাশাআল্লাহ মারহাবা, লিল্লাহি তাকবীর। মজনু মিয়া বলেন মারহাবা, 1000 টাকা বলেন মারহাবা। মৃত দাদা দাদি, বড় বোন, চাচা এবং ছোট ভাইয়ের জন্য দোয়া চাই। আয় রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ মজনু চাচার দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন। আয় রব্বুল আলামিন তার দাদা দাদি, বড় বোন এবং চাচা, তার দাদা দাদির কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, বড় বোনের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন মাবুদ গো তার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই, মাবুদ গো তার ছোট ভাইকে কবুল করে নেন আল্লাহ। আয় রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ তার ছোট ভাই ফজলুল হোসেনকে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেন। আয় রব্বুল আলামিন তোমার বান্দা জানি না কোন আশা নিয়ে কোন ব্যথা নিয়ে দান করেছে, আয় রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ তোমার বান্দার মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন, আমিন, আল্লাহুম্মা আমিন। নাম মোহাম্মদ, মৃত গোলাম মোল্লা না কি লেখছে এটা, গ্রাম শাহজাহানপুর, নগদ 50 টাকা, বাকি 500 টাকা। লিল্লাহি তাকবীর। মৃত গোলাম হোসেন বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নগদ 50 টাকা, বাকি 500 টাকা, জোরে বলেন মারহাবা। আয় রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ তোমার বান্দা জানি না কোন আশা নিয়ে কোন ব্যথা নিয়ে দান করেছে, আল্লাহ আপনার বান্দার দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, বালা মুসিবত থেকে হেফাজত করে দেন। মাবুদ তোমার বান্দা জানি না কোন আশা নিয়ে কোন ব্যথা নিয়ে দান করেছে, আল্লাহ আপনি ভালো জানেন। আপনার বান্দার মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ। মাবুদ তোমার বান্দার দানের ওসিলায় তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমাই গেল, তাদের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেন, আমিন, আল্লাহুম্মা আমিন। সোনার মালিকের আব্বাজান ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছে, এমন একজন নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইলো। এ নবীর উম্মতের আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে নবীকে পাঠিয়েছে, এই নবীকে পাঠানোর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বড় দয়া করেছে, বড় মায়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে জোরে বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে পাঠাইয়া মুমিনদের উপরে, মুসলমানদের উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের উপরে, গোটা জগতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করেছি, বড় দয়া করেছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ।
সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের উপরে আমাদের মাঝখানে পাঠাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব, আয় আমার হাবিব গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে পাঠায়া আমি মুমিনদের উপরে বড় দয়া করেছি, বড় মায়া করেছি, গোটা জগতের উপরে বড় দয়া করেছি, গোটা জাহানের উপরে বড় দয়া করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরে সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের মাঝে পাঠাই দিয়েছে। আমাদের মাঝে শুধু পাঠাই দেয় নাই, শুধু তাই নয় রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আপনাকে পাঠায়া গোটা জগতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করেছি, যেটা অন্যান্য কোন নবীদেরকে পাঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। করছেন? কি বলেন? আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইলো। এ নবীর উম্মতিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীকে পৃথিবীর জমিনে পাঠায় দিলেন, যে সময়ে এই দুনিয়াটা একদম অন্ধকারে ঢাকা ছিল। মা ছেলেরা জিনা করতো, মা ছেলে জিনা করতো। জোরে বলি নাউজুবিল্লাহ। কি করতো? মা ছেলে জিনা করতো। এমন একটা খারাপ সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীকে এই পৃথিবীর জমিনে পাঠাই দিয়েছে। এ সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, সব নবী রাসূলগণ সমস্ত কার্যক্রম ঠিক করেছে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীকে পাঠানোর মাধ্যম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দান করেছে। জোরে বলি একবার মারহাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت সবাই سيدنا مولانا
وعلى آل سيدنا আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরাছো উদাসী তারে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ وعلى آله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রহমত করে ভালোবেসে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে আমাকে আপনাকে জান্নাতের বাগিচায় বসবার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম বিশ্বের মানবতা উম্মতের কান্দারি উম্মতের পাগলপাড়া নবী যে নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এক কথায় কোনো কিছুই তৈরি করতেন না। সেই দয়াল দরদি নবীর উপরে বর্ষিত হোক অগণিত দরুদ আর সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন যেই নিয়ামত অন্যান্য নবী রাসূলগণ বা তার উম্মতেরা পায়নি। সেটা হলো আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক পয়গম্বর আলাইহিমুস সালামেরা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন, মাবুদ গো আমাদেরকে নবী না বানাইয়া আখির নবীর যদি উম্মত করতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় দয়া করে বড় মায়া করে আমাকে আপনাকে আখির নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমি আপনি খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? সোনার মালিক রব্বাজান ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি দয়া করে আদম নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, নূহ নবীর উম্মত বানায় নাই, মুসা কালিমুল্লাহর উম্মত বানায় নাই। আল্লাহ বড় দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বড় দয়া করে বড় মায়া করে উনি ঈসা নবীর উম্মত বানাই নাই রে। এ নবীর উম্মতেরা রে, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন গোটা জগতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া করে বড় মায়া করে বড় ভাগ্য ভালো বানায়া তকদিরটাকে সুপ্রসন্ন করিয়া আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমি আপনি যেই পজিশনে বসে আছি, আমি আপনি যেই পোস্টে বসে আছি রে নবীর উম্মতেরা রে, এই পোস্টের অনেক দাম, অনেক মর্যাদা, অনেক দাম, অনেক মর্যাদা। কথা বলেন ঠিক কেন?
সংসদ ভবনে 300টা সিট রয়ে গেছে, 300 চেয়ার রয়ে গেছে। এই চেয়ারে বাংলাদেশের যে কোনো মানুষ বসবে না, না না না, সম্ভব হবে না। হবে? যে কোনো মানুষ বসবে না, না না না, সম্ভব হবে না। যারা মনোনীত প্রার্থী আছে এরা সংসদের চেয়ারে বসতে পারবে, দুনিয়ার অন্য কোনো সাধারণ মানুষ তা পারবে না, পারবে না। এ নবীর উম্মতেরা রে, আমি আপনি এমন একটা পজিশনে বসে আছি, এমন একটা পজিশনে, এমন একটা পোস্টে আমি আপনি বসে আছি, যেই পোস্টার অনেক দাম, অনেক মর্যাদা। এ সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, বড় ভাগ্য বালা বানায়া আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক পয়গম্বর আলাইহিমুস সালামেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, আপনি যদি আমাদের নবী না বানায়া আখির নবীর উম্মত করতেন তাহলে আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, উনার কেমন শান, কেমন মান আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর উম্মত আমাকে আপনাকে করেছে, যেই নবীর উম্মত, এ নবীর উম্মতেরা রে, যে কেউ চেষ্টা করবে হবে না, হবে না, হবে না। আল্লাহর অন্যান্য নবীগণ বলেছিল, আল্লাহ মাবুদ গো, নবুয়তি নিয়ে যান, আখির নবীর উম্মত বানায় দেন। জোরে জোরে বলি মারহাবা। এ নবীর উম্মতেরা রে, এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, উনি সুন্দর করে জানাই দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলি একবার সুবহানাল্লাহ। এমন একখানা আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তামাম যত পয়গম্বর আলাইহিমুস সালাম আছে, কোন নবীর বেলায় এত সুন্দর, এত মর্যাদাবান আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, এত সুন্দর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। কিন্তু আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল পারা নবী, উনার শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একখানা আয়াত নাজিল করে দিয়ে দিলেন, যেটা অন্যান্য কোন নবী রাসূলদের শানে এটা নাজিল করা হয় নাই। জোরে জোরে বলি একবার ইয়া রাসূলুল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, ওই নবীর কেমন মান, কেমন মান। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মানহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। জোরে জোরে বলি একবার সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি এক এক নবীর মর্যাদা এক এক রকম ভাবে দিয়েছি। এ নবীর উম্মতেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আমার খলিল বানিয়েছি। ঈসা নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দান করেছি। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাত। আচ্ছা বলবনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাত,
যত নবী রাসূলগণ থাকুক না কেন, এ নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব নবীর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিলাম। জোরে বলি একবার সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী, এই নবীর উম্মত আমাকে আপনাকে করেছে, যেই নবীর শান, যেই নবীর মান সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে, দুনিয়ার কেউ দেয় না রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর শান মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। 1,23,999 জন যে পয়গাম্বার আছে, এই সমস্ত পয়গাম্বারদেরকে যদি এক জায়গায় করা হয় আর আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজিকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, সব কিছুর চাইতে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর ইজ্জত মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবে। জোরে বলি মারহাবা আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আপনার নবীর কেমন শান, কেমন মান আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কেমন শান, কেমন মান। আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি রুহুল বায়ানের ভিতরে হাদিস বয়ান করলেন। ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে আনলেন, যা জিবরাইল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله أتعلم كيف رفع الله ذكرك؟ قال لا. قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك. জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিন নবীর কদমে হাজির হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কত সম্মান দিয়েছে, কত মান দিয়েছে, কত মর্যাদা দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কি জানেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান এমনভাবে বাড়া দিয়েছে, এমনভাবে বুলন্দ করে দিয়েছে, যত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়ে গেছে, যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়ে গেছে, যত জায়গায় আল্লাহ পাকের জিকির, যত জায়গায় আল্লাহর পাকের আলোচনা, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা পাওয়া যায়, তত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবীর আলোচনা করাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিয়েছে, আবশ্যক বানায় দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি করেছে? নবীজির সম্মান আলোচনা করাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার কে কমাইলো, কে বাড়াইলো এটা দেখার বিষয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানকে, আপনার মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানকে, আমি আপনার জিকিরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। দুনিয়ার কে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ইজ্জত করলেও কে করলো না এটা দেখার বিষয় নয়।
কেউ যদি আমার আপনার নবীকে ইজ্জত নাও করে, তারপরে আমার আপনার নবী রহমত লিল আলামিন নবীর ইজ্জতের এক জাররা পরিমাণ কম হবে না। কথা বলেন ঠিক কিনা? দান তো চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। হাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। হাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নগদ 500 টাকা বলেন মারহাবা। মৃত মায়ের জন্য দোয়া চাই, একটু হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। নাহি মন বলো, নাহি দেহ বলো, ভব পারা পারে ও নাহি সুসম্বল, কিসে পার হব সদ উপায় বলো, নিজে গুণে ক্ষম এ দাসে হে এলাহি। আয় আল্লাহ তাআলা, আপনার বান্দা হাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ আপনার বান্দার দান কবুল করে নেন। আল্লাহ মাবুদ, তার মা অন্ধকার কবরে, তার মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত তোমার বান্দির কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আমিন। মাশাআল্লাহ, মারহাবা। মোহাম্মদ নূর ইসলাম পরামানিক, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। গ্রাম, এটা কি লেখছে রে? পেঁয়াজপাড়া। ও গ্রাম পেঁয়াজপাড়া, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ নূর ইসলাম বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার আর একজন বান্দা 100 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা নূর ইসলামের দান কবুল করে নেন। হায়াত দারাজ করে দেন, বালা মুসিবত থেকে হেফাজত করে দেন। আল্লাহ তোমার বান্দা জানি না কোন আশা নিয়ে, কোন ব্যথা নিয়ে দান করেছে। আল্লাহ আপনি ভালো জানেন। আপনার বান্দার মনের যা আছে সেগুলো পূর্ণ করে দেন, হায়াত দারাজ করে দেন। আল্লাহ আসমানি বালা আসমানে উঠে নেন, জমিনের বালা জমিনের মধ্যে দাফন করে দেন। আল্লাহ তোমার বান্দার দানের ওসিলায় তাদের আত্মীয় স্বজনের ভিতর থেকে যারা অন্ধকার কবরে ঘুমাই গেল, তাদের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেন। আমিন। মাশাআল্লাহ, মারহাবা। কি শাহাদতের নাতি আশিক মোল্লা, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা আশিক মোল্লা নগদ 500 টাকা দান করেছে। আয় রব্বুল আলামিন, তোমার বান্দার দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, বালা মুসিবত থেকে হেফাজত করে দেন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা আশিক মোল্লা জানি না কোন আশা নিয়ে, কোন মাথা নিয়ে দান করেছে। আপনার বান্দার মনের যা আছে সেগুলো পূর্ণ করে দেন। আল্লাহ আসমানি বালা আসমানি উঠে নেন, জমিনের বালা জমিনের মধ্যে দাফন করে দেন। আল্লাহ তোমার বান্দার দানের ওসিলায় তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমাই গেল, তাদের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। দান খয়রাতের ওসিলাতে আমার আল্লাহ কাদের গনি, দানকারীরা বেহেশতে যাবে কুরআনে তাই শুনি। মাশাআল্লাহ, মারহাবা। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা আশিক মোল্লার দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, বালা মুসিবত থেকে হেফাজত করে দেন। আল্লাহ
তোমার বান্দা জানি না কোন আশা নিয়ে কোন মাথা নিয়ে দান করেছে। আয় রব্বুল আলামিন, আপনি তো আলিমুম বিজাতি সুদূর, মনের খবর দিলের খবর সব জানেন রে আল্লাহ। দয়া করে মায়া করে আপনার বান্দা আশিক মোল্লার দান কবুল করে না। আয় রব্বুল আলামিন, তোমার বান্দার দানের ওসিলায় কিয়ামতের কঠিন ময়দানে আদালতে আখিরাতে তোমার হাবিব নবী রাহমাতাল লিল আলামিন নবীর এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করে কলিজাখানা ঠান্ডা করে দেন, বলেন আমিন। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইলো, যে নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক পয়গম্বর আলাইহিমুস সালামেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, প্রার্থনা করেছে। আল্লাহ পাক কারো দরখাস্ত কবুল করেন নাই, কারো দরখাস্ত কবুল করেন নাই, একমাত্র ঈসা নবীর দরখাস্ত কবুল করেছেন। ঈসা নবী আসবে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, আবার দুনিয়াতে উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাবেন, আখির নবীর উম্মত করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি রহমাতাল লিল আলামিন নবীর উম্মত হয়েছি, একটা দিনের জন্য আল্লাহ পাককে বলা লাগে নাই, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে আখির নবীর উম্মত করে, একটা দিনের জন্য বলা লাগে নাই রে বাবা। বলা লাগছে? কি বলেন? বলতে হয়েছে? না 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 না, বলতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, বড় রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা যাওয়ায় বিনা দরখাস্তে রহমাতাল লিল আলামিন নবীর উম্মত করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি, সিজদায় পড়িয়া থাকি, তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার শুকরিয়া আদায় করা হবে না। হবে? কত বড় নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি আপনি করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যদি আমাকে আপনাকে হায়াত দান করে, কিয়ামত পর্যন্ত যদি আমি আপনি সিজদায় পড়ে থাকি, তারপরেও আমার আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনো দিনের জন্য হবে না। জোরে বলি একবার মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত করেছে রে, যে নবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একখানা আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত সুন্দর একখানা আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তামাম গোটা যত পয়গম্বর আলাইহিমুস সালামেরা আছে, কোন নবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আয়াত নাজিল করেন নাই, যেটা আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেমন রহমত রে, কেমন রহমত, কেমন রহমত আমার নবী। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাবুদ বলেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার জন্য রহমত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা রে, আমার নবী শুধু মদিনার জন্যই রহমত নয়, আমার নবী শুধু এই বাংলাদেশের জন্যই রহমত নয়, আমার নবী শুধু ইন্ডিয়ার জন্যই রহমত নয়, আমার নবী শুধু মক্কার জন্যই রহমত নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যত জায়গায় রাজত্ব চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত জায়গায় রাজত্ব চলে, তত জায়গার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে রহমত করে পাঠাই দিলাম। জোরে জোরে বলি একবার মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, মসজিদের জালসা
এই দুনিয়াতে আমি আপনি খালি হাতে আসছি, কিছুই নিয়ে যেতে পারবো না রে বাবা। যেইভাবে মায়ের গর্ভ থেকে খালি হাতে পৃথিবীর জমিনে আসছে, সেইভাবে আবার খালি হাতে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা দান করেছে, ধন সম্পদ দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই আমার বান্দারা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে টাকা পয়সা দান করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দান করেছি। এ আমার বান্দারা রে, তোমরা এই টাকা পয়সার ভিতর থেকে, ধন সম্পদের ভিতর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান খয়রাত করে আসো। শয়তানের রাস্তার কথা বলা হয় নাই, বলা হয় নাই। আল্লাহ রব্বুল আলামিনের রাস্তার কথা বলা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের উনার ঘর, মসজিদের জালসা, আল্লাহ রব্বুল আলামিন উনি নিজে এসে কিন্তু এইগুলা দেখাশোনা করবে না। কি কোন করবে? করবে না, 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 করবে না। এই মসজিদগুলো, এই যে মাদ্রাসাগুলো, কবরস্থান, বিভিন্ন যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলো আমাদেরকে দেখাশোনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, উনি পৃথিবীর জমিনে এসে এইগুলো দেখাশোনা করবে না, উনি পরিচালনা করবে না। পরিচালনা মানুষদেরকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পরিচালনা করতে গিয়ে টাকা পয়সার দরকার, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার দরকার। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা আমি আপনি অনেকেই অনেক টাকা পয়সা দান করি রে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দিলটা নরম করে, মৃত মা বাবা আত্মীয় স্বজনের কথা চিন্তা করে আল্লাহর ঘর মসজিদে যে যা পারেন খুশি খুশি মনে দান করে যাবেন। মাশাআল্লাহ, মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ শাহাদত হোসেন, গ্রাম শাহজাহানপুর, নগদ 300 টাকা। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা। নাম মুসাম্মদ শাহেনা খাতুন, শাহজাহানপুর বাড়ি। আমি কি দোয়া না করে পারি? নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দির দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, বালা মুসিবত থেকে হেফাজত করে দেন, আসমানি বালা আসমানে উঠে নেন, জমিনের বালা জমিনের মধ্যে দাফন করে দেন। আয় রব্বুল আলামিন, আপনার বান্দি জানি না কোন আসে কোন ব্যথা